ওই আব্বু স্কুল থেকে চলে আসছি, কোনো প্রকার ডাকাডাকি করবা না আমারে, একদম ডাকাডাকি করবা না। আমি এখন রুমে রেস্ট নেবো আর গাঁজা খাবো। কোনো প্রকার ডাকাডাকি করলে আমার মাথা মতো কিন্তু গরম হয়ে যাবে। পুরো ঘোড়ার ডিমের পড়ালেখা পড়ালেখা ফালা, পড়ালেখা পড়ালেখা বাদ, আগে গাঁজা বানাইনি, গাঁজা খাইনি, গাঁজা খাবো, গাঁজা বানা। কিরে বুঝলাম না তো, তুই স্কুল থেকে আসে চিল্লাচিল্লি করতেছিস কেন? আর রুমের ভিতর গাঁজা খাবি মানে কি? তোর সাহস কত বড়? তুই বলি না দেখে সাহস বেড়ে গেছে তোমার? এই আব্বু এই, আওয়াজ নিচে, समझ কথা रहे हो? কম বলো, আস্তে কথা বলো। समझ रहे हो কানে आप? বাজে। সাহস কত বড়, তুই আমারে জারি দিয়ে কথা বলিস? সুমান্তর লাঠি দেখায় কোনো লাভ নাই, আমার কিছুই ছিড়তে পারবা না। চুলের কথা বললাম। ম্যাডামের নাম্বার নিয়ে আসছি, নাম্বারটা নিয়ে এখান থেকে যাও। এই যে ম্যাডামের নাম্বার নিয়ে আসছি, নাম্বার নাও আর এখান থেকে যাও। আর যার আগে সালাম দিয়ে যাবা, আমার আবার যারা সালাম দেয় না তাদেরকে পছন্দ না। যাও যাও, নাম্বারটা নাও আর এখান থেকে যাও, সালাম দিয়ে যাও অবশ্যই। ও তুমি ম্যাডামের নাম্বার নিয়ে আসছো বাবা? আসলে লাঠি তো তোমাকে মারার জন্য আনি নাই, এই লাঠি তো এমনি যে একটা কি ময়লা দেখলাম, সেই ময়লাটা সরানোর জন্য। চল নাম্বারটা দাও বাবা, নাম্বারটা দাও। ঠিক আছে নাম্বারটা পাইলাম। আসসালামু আলাইকুম। ঠিক আছে সমস্যা নাই, খান খান, আপনার মন মতো খান, ডিস্টার্ব করবে না কেউ। এই কোনো প্রকার ডিস্টার্ব একে করা যাবে না। তো বন্ধুরা, ভিডিওটা দেখে তোমরা কি বুঝলা? সবাই তোমাকে ছাড়তে ভালোবাসে। তুমি যদি ম্যাডামের নাম্বারটা না দিতা, তাহলে ঘরে বসে কি গাঁজা খেতে পারতা?